শীতের কুয়াশা ভরা সকালে তোমাদের সবাইকে গুড মর্নিং এবং আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে মারা বাড়ি নেই, তো তার জন্য আমার একটা বড় ডিউটি পড়ে গেছে। তো মা আমাকে বলে গেল, কৃষ্ণা কিছু হোক না হোক তুমি অন্তত পাখিদের জল বিস্কুট দেবে। বলছে পাখিরা রোজ এখান থেকে খাবার পায় এবং যেন ওরা খাবার না পেয়ে ফিরে যায়। বললো তুমি এইটা আগে মাথায় রেখো। তাই বললাম মা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি এদিকে সামলে নেবো। তো যাই হোক, রীতিমতো মেয়ে ওদিকে ঘুমাচ্ছে। দিদাকে বলে এলাম, দিদা যদি মেয়ে ওঠে তাহলে একটুখানি মেয়ের কাছে যেও, আমি নিচের থেকে ওপর দিয়ে পাখিদের খাবারটা দিয়েছে তারপরে আমি আবার আসছি। তো মাম যেহেতু ওপরে থাকে আর মামই বেশিরভাগ বিস্কুট দেয়, আর জলটা রোজই দেখি মা দেয়। তো মা আবার সকাল বিকাল দেখি মাঝে মাঝে যখন গরমের দিকে, এখন তো ঠান্ডা পড়ে গেছে বলে এখন একবার জল দেয়, আর না হলে মা সকাল বিকাল গরমের সময়তে ওই যে জলটা গরম হয়ে যায় গরমকালে, তো ওই জন্য জলটা আবার পাল্টে ঠান্ডা জল দেয়, তাতে ওদের চান করতে আরও ভালো লাগে যেহেতু গরমের সময়। আর এখন ঠান্ডা বলে ওই জন্য একবার দেয়া হয়। তো মা জলটা দেয়, আর ওপরে মাম থাকলে মাম তো বিস্কুট দেয়, কখনো মা দেয়, বাপি দেয়, আমাদের ঠিক নেই, কখনো আমার মেয়েও দেয়। তো আজকে যেহেতু মারা নেই ওই জন্যই আমি এলাম। আমি খুব একটা দিই না, আমি যেহেতু নিচে থাকি আর ওদিকে কাজ বাজ করতে হয়, তো ওই জন্য আর তেমন আসা হয় না। তো আজকে দেওয়ার সুযোগটা হলো। এই আমার মাহি সোনার ভান্ডার, এই দেখো এর মধ্যে, এই দেখো বম্মা পয়সা দিচ্ছে। কই বম্মা পয়সা দিয়েছে, কই দিয়েছে? আচ্ছা তুমি ভান্ডারে ফেলো, তুমি ভান্ডারে ফেলো। ওইটা আমার মাহি সোনার ভান্ডার, মাহি সোনার দাদুনতে পয়সা দেয়, ঠাম্মি পয়সা দেয়, বম্মা দেয়। একদিনকে কি করেছে জানো, সম্পূর্ণ দিদার ব্যাগের এখানে তো খুচরো পয়সার ব্যাগ থাকে, যা ছিল সে খুচরোগুলো সব নিয়ে সবার মধ্যে পুড়ে দিয়েছে। আর বম্মার এখানে এলে আর মোটা যাবে না। এই যে দুজনে ঘুম দিয়ে এখন উঠলো, আর আমি মেয়েদেরকে ওদিকে খাওয়াবো। দেখো বম্মার এখানে আসলে দিদার অনেক বই পত্র ওষুধ এটা ওটা থাকে, তো সেই সব নিয়ে এখন সব হুড়োহুড়ি হচ্ছে। ওই যে এখন যাবে না, খাওয়াবো তা ও যাবে না এখন। ওই দেখো সব উড়াচ্ছে এইবার, শুধু হরানো কাজ। এই দেখো মাইসোনার ভান্ডার, আমার মাইসোনার থামিয়ে দিয়েছে। হ্যাঁ ওর মধ্যে পয়সা আছে, তুই নাড়াতে দেখিস কোনি। সকাল সকাল আমাদের বাড়ি একদম, আর মারা তো কেউ বাড়ি নেই, তো আমরা নিজেরাই একটু আনন্দ করি, আর কি করবো। মাইসোনার বম্মা ওদিকে খানিক একটু পড়াশোনা করলো, ওই যে সব লেখালেখি করছিল ওখানে। বম্মা কোথায় ভরেছে দেখ, লিখে দাও লিখে দাও। তো এখন কিছুক্ষণ চলতে থাকবে, আর ওদিকে সবজি এসেছিল, আমি মেয়ের জন্য সবজি নিয়েছি, আজকে আর ছিল না। আর বিছানাগুলো গুছিয়ে নিলাম, আর তো এখন মেয়েকে খাওয়াবো। তো খাবার বোধহয় আমার ঠান্ডা হয়ে যাচ্ছে, ওই এক খুঁড়িও আসবে না, তো একটুখানি পরে এলে ভালো মুখে খাইয়ে দাইয়ে তারপরে আবার ঘরের কাজ টাজ করবো। আজকে আর তেমন কাজ বাজ নেই, তো কেন সেটা পরে বলছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। তো মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে ওদের জন্য চা করে দিলাম, ওরা খেলো, আমিও খেলাম। আর তারপরে আবার এই যে তৈরি হচ্ছে, তো এই যে পেঁয়াজ আর লঙ্কা ডিম ভাজা হচ্ছে, আর এই যে ম্যাগিটা একটুখানি জলে হালকা ভাপিয়ে নিয়েছি, তো এবারে হবে ম্যাগি ভাজা। আর আজকে আমাদের আর রান্নাবান্নার চাপ নেই, কারণ ছোটোর বান্ধবী আছে, তো ছোটোর বান্ধবী ও আজকে আমাদের বিরিয়ানি খাওয়াবে, তো ওই জন্য আজকে আর রান্নাবান্না নেই। আর দিদা সকালবেলায় উঠে গরম ভাত, আলু সিদ্ধ কলা সিদ্ধ এইসব দিয়ে ভাত করেছে, আর রুটি আছে কটা, তো এইসবই আমাদের সকালে হয়ে যাবে। তো আজকে ম্যাগির পরে আর রান্নাবান্না নেই, শুধু মেয়ে যেগুলো লাগবে সেগুলোই। তো
আজকে সম্পূর্ণ তরফ থেকে আমাদের জন্য বিরিয়ানি। এই যে হচ্ছে ওদের দুজনের খাবার, তো দিয়ে আসি। আর এটা হচ্ছে আমার মেয়ে তো আগে ম্যাগিন চাই। তো চলো যাওয়া যাক। ওদিকে ওদের খাবার দিয়ে এলাম, আর এই যে এর মধ্যে গরম জল নিয়ে নিয়েছি, আর এই যে হচ্ছে কর্নফ্লেক্স, এই যে তো মেয়ের জন্য ভিজিয়ে দিচ্ছি। ওকে এবার একটু ভিজে গেলে ওকে খাওয়াবো। তো এটা অ্যাকচুয়ালি দুধে ভেজাই অন্য সময়, তো কিন্তু দুধে ভেজালে আবার দুধ দিয়ে একসাথে করে দিলে না মেয়ের হচ্ছে বমি করে দেয়, তো ওই জন্য এটা জলে ভিজিয়েছি। জলে ভিজালে তবুও অত বমি করে না, কিন্তু দুধে যখনই ভিজিয়ে দিই না তখনই মানে বমি করে দেয়, তো ওই জন্যই হচ্ছে গরম জলে দেওয়া, নাইলে আগে দুধে দিতাম। কিন্তু কিছু করার নেই, যেটা ও খেতে পারবে সেটা তো করতেই হবে, ওই জন্য। ও আচ্ছা, আমাদের টুম্পা সোনা এসে গেছে, তাই মাহি দেখেনি বলে ও আগে ঘরে এলো, বলছে মাহি কই। দেখো টুম্পা, রোজ আমি আলনাটা গোছাবো আর আমার মেয়ে হাতে পাবে তো সব তুলে তুলে সব নিচে ফেলে দেবে। দেখো বিছানার এটার অবস্থা কি করেছে, কালকে গুছিয়েছি আমি, দেখো কি বলবো ওর, বলো তো। এবার যাচ্ছে টুম্পা পিসির ওখানে। তো বাড়ির মানুষ বাড়ি না থাকলে সত্যিই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, আর যেহেতু তিনজনই হচ্ছে চলে গেছে তো যেতেই হতো, কেন মা বাপির ডাক্তার দেখানো আছে, আর সাথে মামু গেছে। আর সত্যি কথা বলতে এরা দুজন আছে বলে তবুও মানে কিছু মনে হচ্ছে না, না হলে যেন খুব একা একা লাগতো। আর আমার মেয়েটা হচ্ছে ঠাম্মি দাদুনকে পেতো না, তো ও বোধহয় কান্নাকাটি করতো। তো এই দেখো এদের সাথে তবুও একটু আনন্দ করছে, ঘোরাচ্ছে, তো দেখেও ভালো লাগছে। আর ওই না থাকলে, ঠাম্মি দাদু না থাকলে মামাম যাব, ঠাম্মি যাব, দাদুন যাব, আর কাঁদতে থাকে। তার বড় মা আর কতক্ষণ সামলায়, তবুও বড় মা তো ওকে অনেকক্ষণ সামলায়। আমাদের মাহি সোনা তো হচ্ছে দাদুনের সাথে মানে ঠাম্মি দাদুনের সাথে প্রায় রাত্রি 11টা পর্যন্ত ওদিকে সময় কাটায়। আর মাম্মাম মানে সকালবেলা যতক্ষণ অফিসে না যায় ততক্ষণ মাম্মামের কাছে, তারপরে মাম্মাম রাত্রিবেলা এই সন্ধ্যেবেলা বাড়ি এলে তখন দিয়ে আবার রাত্রি পর্যন্ত মাম্মাম, দাদুন, ঠাম্মি, তো সবাইকে আমাদের মাহি সোনার দরকার। তার মধ্যে বম্মা তো থাকেই। তো যাই হোক, আজকে যখন বম্মারা নেই, এই দুটো মিমি আছে, তো আমাদের মাইসোনা আবার হচ্ছে মিমি বলে, তা মাইসোনা বলে কি এটাও একটা ছোটো মিমি। তো আজকের তো কাজ বাজে চাপ নেই, তো এই যে আর সম্পূর্ণ ওদেরকে বললো যে আজকে বিরিয়ানি খাওয়াবে, তো ওই জন্য। আর রান্নাবান্না না থাকা মানে কাজ অনেকটাই কম। রান্নাবান্না করতে গেলে এই সবজি কাটোরে, এই মাছ কাটোরে, এই থালা বাসন ধোও, এটা সেটা, তো মানে রান্নাবান্না সত্যি আমার মনে হয় রান্নাবান্না খুব বড় একটা কাজ। তারপরে দেখো এই যে এদিকে চলে এলাম আমি নিচে, আর দেখতেই পাচ্ছ আমি কথা বলছিলাম কিন্তু আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। আসলে হচ্ছে পাশে সব পিকনিক করছিল মাঠে, তো গানের আওয়াজ আসছিল, তো আমি তো দিতে পারবো না গানের আওয়াজ, যেহেতু কপিরাইট আসবে, তো ওই জন্যই আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো ওই জন্য কথার সাথে আর কি মানে এই ছবির সাথে কোনো মিল নেই। তো এই দেখো আমি এদিকে হচ্ছে জল গরম করতে বসিয়েছিলাম, আর আসলে ছোট আর হচ্ছে এই সম্পূর্ণা গেছে, ওরা একটু বিরিয়ানি আনতে গেল, আর সম্পূর্ণ একটুখানি বাড়ি যাবে বললো, কি দরকার ছিল। তো আর আমি এদিকে ওদের হচ্ছে আসার, ওরা ফোন করেছিল যে দিদি আমরা আসছি, তাই বললাম ঠিক আছে। তো আমি ওরা আসার আগে হচ্ছে জল গরম করতে বসিয়েছি, যেহেতু এক হাঁড়ি জল, তো জল গরম করতে তো একটু টাইম লাগবেই। ওই যে আমাদের সম্পূর্ণা আর হচ্ছে ছোট আসছে, আর মাহিসোনা ওদিকে দিদার কাছে ছিল, তো সম্পূর্ণা একেবারে দিদার কাছ থেকে ওকে নিয়ে তারপরে এদিকে এলো। আর আমাদের ওদিকে ছোট্টর অবস্থা দেখো, নিজে পারছে নাকে দিয়ে নড়তে, তার উপরে আবার দরজার এই গেট লাগাচ্ছে। আর এদিকে দেখো আমি কেঁদে একেবারে ভাসিয়ে দিচ্ছি, আসলে খুব মানে একটু হাওয়া হাওয়া দিচ্ছিলো তো, আর যেহেতু উনুনের জাল, কাঠের জাল, তো ওই জন্য একটু ধোঁয়াও ছিল, আর সেই পুরো ধোঁয়াটাই মানে সেই চোখে লাগছিলো, ওই জন্যই আর কি চোখ দিয়ে জল বেরোচ্ছিলো। আর এদিকে আমাদের সম্পূর্ণ আবার হচ্ছে মেয়েকে বসিয়ে দিয়ে আবার হচ্ছে ছোটোকে একটু আনতে গেছিলো, ওকে একটু ধরে ধরে।
আর এই যে দেখো ও সম্পূর্ণ এসে আমার হাতে হচ্ছে বিরিয়ানি দিল, বলছে দিদি এই নাও তুমি নাও। তা বলছে একদম গরম গরম আছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে হচ্ছে চান দান করে নিই, তারপরে হচ্ছে খাওয়া যাবে। এদিকে আমাদের সবার চান দান হয়ে গেল। আর এদিকে দেখো দুটো, একজন বসে মাথা আঁচড়ায় আর একজন হচ্ছে এদিকে দাঁড়িয়ে। তো দুটোর মধ্যে বেশ মিল, আবার হচ্ছে মাঝে মাঝে আবার দুটোর একটু ঝগড়াঝাটিও শুনতে পাই। তো যাই হোক হচ্ছে বান্ধবীদের মধ্যে এরকম একটু চলতে থাকে। আর ওদিকে দিদা খেয়ে দিয়ে হচ্ছে মেয়ে নিয়ে খেলা করছে ঘরে, দিদার ঘরে। আর আমি এদিকে এই যে সব জায়গা টায়গা করলাম। ছোটোর আসলে ছোটো তো হচ্ছে নিচে বসতে পারছে না, তো ওই জন্য ওকে একটা চেয়ার দিতে হয় বসার জন্য, আর একটা চেয়ার দিতে হয় ওর পা রাখার জন্য। তো ওই জন্য ওকে ওই যে চেয়ারে দিলাম, আর আমরা দুজনের নিচে জায়গা করলাম। তো খাবার টাবারগুলো বেড়ে নিই। আর খাবার বলতে আজকে হচ্ছে বিরিয়ানি, আর বিরিয়ানি হলে তো আমার কোনো কথাই নেই, মানে হচ্ছে আমার সবথেকে যদি পছন্দের খাবার হয়ে থাকে তা সত্যি কথা বলতে বিরিয়ানি। তো আর বিরিয়ানির গন্ধে একেবারে ঘরটা মরমর করছিল, আর আমার মুখে কি হাসি। তো যাই হোক খাবার টাবারগুলো যার যার তো তার দিয়ে দিই। তো দিদা তো বিরিয়ানি টানি সব খায় না, তো ওই জন্য দিদাকে আর দিইনি। তো ছোটোর এই যে ছোটোর জায়গায় খাবার দিয়ে দিলাম, আর এগুলো একেবারে গুছিয়ে নেবো। এই যে আমাদের ছোটোকে দেখো এইভাবে বসে বসে খেতে হচ্ছে। আর ওদিকে দিদা বলছিল যে এই তাড়াতাড়ি তোরা খেয়ে নে, কেন মেয়ে ওদিকে আমার দিদাকে একটু জ্বালাতন করছিল, আর দুপুরবেলা দিদা একটু না শুলে পারে না। তো মেয়ে তো ওদিকে আছে, তো এখন বদমাইশ ওদিকে চলছে। আর এদিকে দেখো বিরিয়ানির সাথে দিয়েছিল একটা কাঁচা লঙ্কা, তো হচ্ছে আর বিরিয়ানির আলু, আহা, আর বিরিয়ানির শেপটা দেখো কি দারুণ। তো এখন ভয়েস ওভার দিচ্ছি, তো মনে হচ্ছে যেন আমি এখনই বিরিয়ানি খাচ্ছি, মানে এমন একটা অবস্থা। তো যাই হোক ছোটো এদিকে দেখাচ্ছিল, ও মনে করলো যে ভালোভাবে হচ্ছে পিসটা আর কি দেখাবে, তো দেখো দেখাতে গিয়ে ভেঙে গেছে। আর ওদিকে আমাদের ছোটোর কি হাসি। তো তারপরে দেখো ওর হচ্ছে ওর ওখানটা একটুখানি ফোনটা ধরলাম, একটুখানি ভিডিও করলাম, তারপরে আমি খেতে বসলাম। আর ওদিকে সম্পূর্ণ খেতে বসে গেছে, আর আমি এদিকে দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে চিকেনের লেগ পিস। তো আর বিরিয়ানির আলু, সত্যি আমার তো খুব ভালো লাগে বিরিয়ানি মাত্রেই, মানে বিরিয়ানিতে যা যা থাকে আমার সত্যিই খুব ভালো লাগে। তো যাই হোক আমি বিরিয়ানি খাচ্ছিলাম, আর সম্পূর্ণা বলছে, আমি সম্পূর্ণাকে বলছিলাম, আমি সম্পূর্ণা বিরিয়ানিটা সত্যি খুব টেস্টি। তা ও বলছিল দিদি তুমি হচ্ছে সাথে লঙ্কাটা খাও, মানে খেলে আর কি বিরিয়ানিটা আরও টেস্টি লাগবে। এবার আমি তো কাঁচা লঙ্কা কোনো দিন চিবাইনি, প্রথমে একটু মানে নানা করছিলাম, তারপরে ভাবলাম বলছো খাবো, তা ঠিক আছে আমি হচ্ছে খেয়ে নিই। তা বলে ওই যে এক কামড় দিলাম, তারপরে বেশ ভালো লাগছিলো। তো ঝালটা খুব একটা ঝাল ছিল না, ওই জন্য বোধহয় খেতে পারলাম। তো সত্যি কথা বলছি লঙ্কার সাথে আরও মানে বিরিয়ানিটা সত্যি টেস্টি লাগছিলো। তো ওটা হচ্ছে ওই দোকানের নাকি স্পেশালিটি। তো যাই হোক এদিকে খেতে খেতে প্রথমে ভাবলাম যে বিরিয়ানি মেয়েকে হচ্ছে দেবো না, হচ্ছে আমরা খেয়ে নেবো। তো তারপরে হচ্ছে মানে মাংস ছিল, এবার আমার মেয়ে মাংস খেতে খুব ভালোবাসে। এবার তারপরে মনে হলো যে ওকে না দিয়ে খেয়ে নেবো। তো ভাবলাম না একটুখানি ডাকি, তো অল্প একটু আর দুধ দিই, একা একা খাবো। তো খাওয়া দাওয়ার সাথে আজকের ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।